মাস দেখি ভালো আছো বাবা? এইখানে কেন? আমি কেমন করে কথা বলতেছো? মাকে নিয়ে আসলাম, কিছুদিন থাকবে। কই থাকবে? আমাদের বাসায়। কেন? মানে আজব, এটা কেমন প্রশ্ন করতেছো? আমার মা আসছে, কয়েকদিন থাকবো, তুমি বলতেছো কেন? কেন তো কোনো উত্তর নাই। উত্তর আমার কাছে আছে। তোমার মা আমার বাসায় কেন আসছে? বাবা, তুমি এমন করে কথা কইতেছো? কেমন করে কথা বলতে? আপনি কোনো শরম মরম আছে? কেমন? শরম আছে, শরম থাকলে এই নাই করেন। আরে তুমি কিন্তু ভুলে যাও না যে এটা তোমার শাশুড়ি। আমি জানি তো আমার শাশুড়ি, আমি জানি আমার শাশুড়ি, কিন্তু এখানে কেন আসবে? এখানে কি? তুমি যেমন কথা কও বাবা, মনে হয় যে তোমার বাসায় বছর টিয়ে থাই। আইবেন কেন? বছর ছিয়া তো দরকার নাই তো, আইবেন কেন এখানে? এখানে কি? এখানে কি মধুর টাক বানিয়ে রাখছি যাইবেন এই জায়গায়? তুমি কিন্তু আমার মাকে অপমান করতেছো। অপমানে কি দেখছো? অপমানে কি দেখছো? আচ্ছা আপনি কি একটু মানে কি বিন্দু পরিমাণ লজ্জা শরম নাই? হুট করে খালি মাইয়া বাইতে আইবেন, কি বোঝেন না? এনে কি? বাবা তোমার মাথা কি দাসি হয়ে গেছে? আমার মাথা তো তার সিনেমার মাথা ঠিকই আছে। আপনি এখানে কেন আসছেন? আর তুমি তোমার মায়ের এখানে নিয়ে এসছো কেন? তুমি কিন্তু একটু বেশি বেশি করতেছো এখন। আমি বেশি বেশি করতেছি না? হ্যাঁ। আমি বেশি বেশি করতেছি? হ্যাঁ। বেশি বেশি করতেছো। বেশি করে কি দেখছো তুমি? তো কি করতেছো? মা আসতে পর থেকে তুমি অপমান করে দিতেছো, মানে সমস্যা কি তোমার? আসবে কেন তোমার মা এই জায়গায়? তোমার আসবে। আমার বাড়িতে আমার মা আসবে না, তো কে আসবে? ও তোমার বাড়িতে, তোমার বাড়িটা অবশ্যই। তোমার বাড়ি, তোমার বাড়ি কি আমার বাড়ি না? মানে এটা তোমার মা। তা আমার বাড়ি তো। তোমার মা, আমার তো কিছু না। আমার বাড়ি কেন আসবে? আচ্ছা, আমার মা তোমার শাশুড়ি না? আমার শাশুড়ি না, আমার শাশুড়ি না। এটা কোন ধরনের কথা বলছো? এটা এই ধরনেরই কথা। তো শাশুড়ি না মাইয়েরা পাইছে কই বাবা? দেখেন উল্টা বলে কথা কইেন না। আপনি এখানে কি কারণে আসছেন? কারণটা কি? এখানে কি কির জন্য আসছেন এই জায়গায়? আমাকে দেখতে আসছে। তোমাকে দেখছে না? তুমি ছিলে না এখানে, এখন তুমি কেন বাজারে নিয়ে আসছো? তোমাকে দেখতে আসছে। আমার দেখার দরকার নাই তো, আমারই দেখার দরকার নেই। বেরো। ফাজলামোর কিন্তু একটা লিমিট থাকে। তুমি বাসা থেকে তোমার মায়ের বের করো। বাবা, বেশি রকম হইতাছে কিন্তু। দিন দিন তোমার ব্যবহার দিয়ে চেঞ্জ হয়ে যাইতেছে। ও আমার ব্যবহার চেঞ্জ দিতেছে না? আমার ব্যবহার চেঞ্জ দিতেছে? কোনো কিছু বুঝলাম না, তুমি ফাউল আইসি এরি তোমাকে বাসায় আচ্ছা তাই কথা শুরু করে মা ওর সাথে কোনো কথা বলো না, চলো তুমি ভিতরে। এই দাঁড়াও, ভিতরে যাই মানে? কোনো ভিতরে যাওয়া যায়নি, ব্যাগগুলো বাসা থেকে বের করো। তুমি কিন্তু বেশি করতেছো এখন একটু। আমি বেশি করতেছি, আমি বেশি করতেছি। জামাই তুমি আমার মেয়ের গায়ে হাত তোলা কেন? ও মানে আপনার মায়ের হাত তুলতে দিকে আপনার কি কষ্ট লেগে গেছে না? কষ্ট লাগে কি? তুমি আমার সামনে হাত তোলা কি লিগা? তা আপনার মেয়ে যখন আমার ফ্যামিলি কারোর সামনে যদি আমার গায়ে হাত তুলে তখন তার কেমন লাগে? তুমি শাসন করবে আমার সামনে, মেয়ে পিছনে মেয়ে করো, তোমার কেউ না করছে, তুমি আমার সামনে আমি শাসন করতেছো। মানে আপনার পিছনে বসে তা তো আপনি দেখবেন না তো? আপনার মাইয়া প্রকৃতি তো আপনি দেখবেন না তো? কি বলতেছো তুমি? একদম চুপ। বড় শাসন করে কি মানুষের সামনে হইয়া? হ্যাঁ, এটা তো আপনার সামনে করছি। কেন তুমি আমার সামনে কি লিগা করবা? আপনার সামনে না করতাম তাহলে আপনি জানতেন না তো এগুলা। কি আপনার জানতাম মাইয়া না? কি করে জানেন আপনি? কি করে আমার? হ্যাঁ? আমার ফ্যামিলি যদি এখানে কেউ আসে সহ্য করতে পারে না। কিছুদিন আগে আমার মা আইছে, আমার বাবা আইছে, দূর দূর করে তাদের তাড়াই দিছে, তাদের সামনে আমার গায়ে হাত তুলছে। বলেন এই কাজটা কি ঠিক করছে? কি রে? হ্যাঁ নেহা, কি শুনি কি বলে জামাই এগুলো? শুধু এইটা না, শুধু এইটা না, ডাইরেক্টলি বলে দিয়েছে আমার ফ্যামিলির লোকজন যেন বাসায় না আসে। তাহলে যদি আমার ফ্যামিলি আমার বাসাতে না আসতে পারে তাহলে তো আপনি আমার শাশুড়ি ওর মা, আপনি কেন আমার বাসায় আসবেন? দেখো তুমি তোমার মায়ের সাথে তোমার আঙ্কেলসের ফ্যামিলির সাথে আমার ফ্যামিলি কিন্তু টানবে না। শুনছেন? কি রে, তোরা আমি এই শিখিয়ে দিছিলাম, এই শিখেছি যে বড়দের সাথে এরকমের ব্যবহার করবি, গায়ে হাত তুলবি। তুই জামাই গায়ে হাত তুলো কেন? হ্যাঁ, মা ও আমার কোনো কথা শোনে না, তার জন্য আমি গায়ে হাত তুলছি। তার জন্য তুই গায়ে হাত তুলবি? শোনেন আম্মা, এত কথা বলছিলাম নয়। আপনার মাই আপনি এখানে আসছেন ভালো হয়েছে, আপনার ভাই আপনি নিয়ে যান, আপনার মাইয়ের সঙ্গে কম না। কি বলতেছো তুমি এইগুলা? হ্যাঁ, তোমার তালাক দিন। বলে দিল নাকি যে তালাক দিয়ে দিবা? তুমি তোমার মর্জি মতো চলবা, তুমি তোমার ইচ্ছা মতো সবকিছু করবা, তা তোমার কি হবে? একে বুঝো তুমি? আমি আপনার মেয়ে নেই বেরো জানেন তো? তোর ভাবি, তোর ভাবি যদি আমার গায়ে হাত তুলে, তোর ভাইয়ের গায়ে হাত তুলে তোর কেমন লাগবে? হ্যাঁ, তোর ভাবির কোনো সময় দেয় আমার গায়ে খারাপ আচরণ করতে? তুই লিগে কি লিগে কর জামাই লাগি? হ্যাঁ, কথা কর কি লিগা? বুঝাই লাভ নাই আপনার মাইয়ারে, এখন বুঝাবেন একটু পরে বুঝা যাবে। তোর ভাবি কি সুন্দর ব্যবহার করে আমার লাগে, দেখছো? মানুষে দেখে কয় লক্ষ্মী বউ। আমার না ভুল হয়ে গেছে। ও দেখো
আমার না ভুল হয়ে গেছে, আমি ভুল করে ফেলছি, আসলে আমি বুঝতে পারিনি। মাকে নিয়ে আসো, মাকে সবাইকে নিয়ে আসো, আমি আর ওদের সাথে খারাপ ব্যবহার করবো না এখন থেকে। আমি মাপ সে জামাই দেবে। তুমি আমার মাফ করে দাও, দেখো আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে, মাফ করে দিলাম। শোনো, একটা জিনিস কি জানো, কারণ তোমার যেরকম তোমার মার জন্য মায়া, আমার ফ্যামিলির জন্য আমার এরকম মায়া। কারণ আমার মা বাবা আমরা কষ্ট ক্লাস করে বড় করছে, তোমার যেরকম তোমার মা কষ্ট ক্লাস করে লালন পালন করে বড় করছে, আমারও করছে। তাই আমার প্রতি তাদের যেরকম একটা অধিকার, হ্যাঁ, তোমার প্রতি তোমার এরকম অধিকার। সবার প্রতি সবার এরকম ভালোবাসা থাকে, কিন্তু তুমি যে কাজগুলো করো বাসার ভিতরে, এগুলো করা কখনোই ঠিক না। বুঝতে পারছি, আমার মাফ করে আর আমার আপনার মাফ করে দেন, আপনার সাথে অনেক দুর্ব্যবহার করে ফেলেছি। যা আমার ভিতরে যাও। আচ্ছা ঠিক আছে।